নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন আমি হোমিওপ্যাথি মেডিসিন রিলেটেড ভিডিও বানাতে থাকি। তাই যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো প্রথমেই বলে রাখি বন্ধুরা, হোমিওপ্যাথি মেডিসিন আপনার চরিত্রগত, আপনার লক্ষণগত এবং আপনার বডি স্ট্রাকচার, আপনার খাওয়া দাওয়া, আপনার পায়খানা, আপনার জল পিপাসা, আপনার ঘাম এবং আপনার লাইফস্টাইল প্রত্যেকটাকে নির্ধারণ করে। তার সাথে আপনি মোটা না রোগা, মানে আপনার লক্ষণ দেখে হোমিওপ্যাথি মেডিসিন ইউজ করা হয়। তাই ভিডিও দেখে, কারোরই ভিডিও দেখে আপনারা কোনো মেডিসিন, হোমিওপ্যাথি মেডিসিন নিজেদের শরীরে প্রয়োগ করবেন না। অতি অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে তেনার পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা নেবেন, তাতে আপনারা খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারেন না। নমস্কার। তো আজকের টপিক, অনেক দিন ধরেই ভাবছি এই মেডিসিনটা বা এই চূর্ণটা নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে সেট দে কোম্পানির কনস্টিকিওর। যাদের পায়খানার প্রবলেম আছে এবং যারা হোমিওপ্যাথিতে বিশ্বাস করেন, হোমিওপ্যাথিকে গুরুত্ব দেন, তারা এবং হোমিওপ্যাথি দোকানের সাথে যাদের রোজ আনাগোনা আছে, তারা এই কনস্টিকিওরটা ইউজ করবেন বা সেই দোকানে দেখেছেন। এই কনস্টিকিওর যাদের পায়খানা পরিষ্কার হয় না তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। রাত্রিতে খাওয়া দাওয়ার পর হাফ কাপের মতো গরম জল করবেন, তাতে 2 চামচ, এর মধ্যে একটা চামচ থাকে, অনেক টাইম মিস হলে যেটা আপনার 4 চামচ যেটা বাড়িতে থাকে তার 1 চামচ হাফ কাপ হালকা গরম জলে গুলিয়ে খেয়ে নেবেন। সকালে আপনার পেট পুরো পরিষ্কার হয়ে যাবে, আপনার পায়খানা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, পায়খানা পরিষ্কার হয় না সেটাকে 2-3টে ভাগে ভাগ করা যায়। এক, আপনার অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য। 2, আপনার 2-3 বার করে পায়খানা হয়, মানে যেতে হয়। আপনার পায়খানা একদিন হয় না, অন্য দিন হয়, এরকম নানা রকম এতে আছে যে, দেখুন, পায়খানা পরিষ্কার যদি না হয় তাহলে আপনার গোটা দিনটাই বেকার। যার এই সমস্যা আছে, এই পেটের সমস্যা আছে, তার মানসিক দিক থেকে সে অনেক দুর্বল। দেখুন, মানুষের শরীর মানে প্রবলেমে আছে। কার চুল পড়ে যাচ্ছে, কার পেটের যন্ত্রণা, কার দাঁতের যন্ত্রণা, কার কানের যন্ত্রণা, কার সেক্সুয়াল প্রবলেম, পায়ের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, মানে নানা রকম প্রবলেম শরীরে, লিপোমা, টিউমার, ক্যান্সার, সব কিছু আমি ধরলাম। কিন্তু যেটা অত্যাধুনিক, আজকে আমাদের লাইফস্টাইলটা একবারে বিগড়ে গেছে। ঘুম টাইমে নাই, খাওয়ার দাওয়ার টাইমে নয়, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। মানুষ টাকা ইনকাম করছে, ঘুমাচ্ছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, টাকা ইনকাম করছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, টাকা ইনকাম করছে। এটা আমাদের দৈনন্দিন জীবন নয়। আমাদের দৈনন্দিন জীবন একটা শৃঙ্খলার মধ্যে, যার মধ্যে আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ঘাম শরীর থেকে ঝরাতে হবে মিনিমাম সারাদিনে 24 ঘন্টার 1 ঘন্টা। আপনাকে ঘুমাতে হবে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা। আপনাকে খেতে হবে, সকালে একবার টিফিন করুন, দুপুরে একবার খাবার খান যেটাকে লাঞ্চ, বিকালে একবার টিফিন করুন, বা বিকাল বা সন্ধ্যার মধ্যে একবার টিফিন করুন, রাত্রিতে একবার ডিনার করুন, বাস 4 বার আপনি খান। তার মাঝে আপনি যেগুলো করছেন সেগুলো আপনি করুন, বাট এই 4টে টাইম আপনি মেনটেন করুন, দেখবেন। এবং ওই টাইম মেনটেন, দুপুরে 1টা থেকে 2টোর মধ্যে খাওয়া লাঞ্চটা, রাত্রিতে, দেখুন, এমনি তো অনেকে বলে সন্ধ্যার আগে আপনারা খেয়ে নেবেন, সূর্য ডোবার আগে, তাহলে কি হবে, আপনাদের শরীরে ডাইজেস্টিভ সিস্টেমটা খুব সুন্দর হবে, এই হবে সেই হবে, বাট পসিবল নয়। মিনিমাম 9টায় খেয়ে নিন, তারপর একটু হাঁটুন, আধা ঘন্টা হাঁটুন, এদিক ওদিক হন, নিজের শরীরটাকে একটু চালনা করুন, তারপর 10টার মধ্যে ঘুমিয়ে পড়ুন। 10টা না হলেও 11টার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন। সকালে টিফিনটা 9টার মধ্যে করুন, বিকালে বা সন্ধ্যায় একটা ফলের মধ্যে থাকুন, ঠিক আছে? তো দেখবেন অটোমেটিকলি আপনার শরীরে একটা চেঞ্জেস আসবে। কিন্তু সেগুলো আমাদের দৈনন্দিন লাইফে কোনো ছেলে মেয়ে তাদের মধ্যে আর হচ্ছে না। যে বাড়ির কাজ করছে, বাড়ির মধ্যে আছে, তিনিও পারছেন না, বাইরে যারা আছে আমরাও পারছি না, কেউ পারছে না। তো এটার জন্যে প্রবলেম হয়ে যাচ্ছে, এটার জন্য প্রত্যেকটা মানুষকে আজকে মেডিসিনের উপরে নির্ভরশীল হতে হচ্ছে। নইলে দেখুন, মেডিসিনটা 50 ইয়ার্সের পরে আপনি করুন, বাট 50 ইয়ার্সের আগে মেডিসিন এত কিন্তু আগে দরকার ছিল না। একটা কোনো ক্রনিক ডিজিজে আপনি আক্রান্ত হয়ে গেলেন, সেই জায়গাটার ব্যাপারটা আলাদা।
বাট দৈনন্দিন স্বাভাবিক জীবনে এই গ্যাস অ্যাসিড এত কিছু ছিল না। তো যাই হোক, আজকে আমি এই মেডিসিনটা নিয়ে বা এই চূর্ণটাকে নিয়ে একটু আলোচনা করি আপনাদের মাঝে। অ্যান এফেক্টিভ মেডিসিন হুইচ রিলিভস ক্রনিক কনস্টিপেশন, মানে ক্রনিক কনস্টিপেশন, যাদের কোষ্ঠকাঠিন্যটা বহুদিনের, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। রেগুলেটেড বাওয়েল হ্যাবিটস, পেট ফুলে যাওয়া, পেট সেই ভুটভাট করা, tones up intestine and also relieves from indigestion and heartburn, বুক জ্বালা, গোলা জ্বালা এবং ইনডাইজেশন, যাদের হজম হয় না তাদের ক্ষেত্রেও উপকারী। ঠিক আছে, এবার এতে কি কি আছে আপনাদেরকে একটু বলে দিই। সোনা পাতা, আমলকি, হরিতকি, বহড়া, বিট লবণ, জোয়ান, তেওড়ি, সুন্ট, পুদিনা, সালফা, সোডিয়াম বেঞ্চ, এইসব আছে। ঠিক আছে, তো দেখুন এতে যেগুলো আছে আপনারা কিন্তু ন্যাচারালি অ্যাভেলেবেল, যেগুলো একদম আয়ুর্বেদিক টাইপের, তার মধ্যে সোনাপাতা, আমলকি, হরিতকি এইসব সব কিছুই আছে। ঠিক আছে, তো এটা সেট দে কোম্পানির বাট অ্যান আয়ুর্বেদিক মেডিসিন। ঠিক আছে, তো আপনারা দেখে নিন, এটা কনস্টিকিউর, এটা আমরা বহু সেলিং করি, বহু লোককে দিই, সেই জন্য এটা নিয়ে আগেও আমি একটা ভিডিও বানিয়েছি। এবং দেখতে পাচ্ছি দৈনন্দিন জীবনে একটা ইয়ং ছেলে, যার বয়স 16-17 বছর, 18 বছর, 20 বছর, তাদেরও এই রকম অবস্থাটা হচ্ছে, শুধুমাত্র টাইম না মেনটেন করে খাওয়ার জন্য, শুধুমাত্র নিজের শরীরের উপরে অত্যাচার করার জন্য। পেছন থেকে ব্লাড যাচ্ছে, পায়খানা বসতে গেলে শুধু ব্লাড যাচ্ছে, পায়খানা হচ্ছে না। ভাবুন আগামী দিনে ওই ছেলেটার লিভারটাকে কিভাবে ও ড্যামেজ করছে। ওইসব নিয়ে ভিডিও আসবে, নানা রকম আমার পরীক্ষা আছে, একটু চাপের মধ্যে আছি। প্রত্যেকটা জিনিস আগে ভাবতে হয়, লিখতে হয়। আমি তো ভিডিও করি, যার হাতের সামনে একটা পেলাম, নিয়ে সেটাকে নিয়ে আপনাদের কাছে দেখিয়ে দিলাম। বাট যদি ভিডিওর মানটাকে আমি বাড়াতে পারছি না, কারণ নানা রকম কাজের মধ্যে জড়িয়ে আছে, ভিডিওর মানটাকে যদি আমাকে বাড়াতে হয়, তাহলে আমাকে সাজিয়ে গুছিয়ে বলতে হবে, যেটা এখন আমার কাছে সম্ভব নয়। সাজিয়ে গুছিয়ে বলতে গেলে ওই টপিকটাকে নিয়ে আমাকে মিনিমাম 2-3 দিন সব কিছু লিখে 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 আলোচনা করতে হবে। সেটা আপনারাও বুঝতে পারছেন যে আমার ভিডিওগুলো হয় খোপ ছাড়া, বাট পয়েন্ট কিন্তু আমি সেম টু সেম দিই। আপনারা পয়েন্ট যদি ধরেন, পয়েন্ট সেম টু সেম। তো যাদের কনস্টিপেশন আছে, যাদের গ্যাস অ্যাসিডেরও প্রবলেম আছে, যাদের বুক জ্বালা হয়, খাবার হজম হয় না, আপনারা খাচ্ছেন বাট আপনাদের শরীর অ্যাবসর্ব নিচ্ছে না, তারা এটার ওপরে ফোকাস করতে পারেন। দাম 120 টাকা। যে কোনো হোমিওপ্যাথি দোকানে, আয়ুর্বেদিক দোকানে নাও পেতে পারেন, বাট হোমিওপ্যাথি দোকানে আপনারা পেয়ে যেতে পারেন। আমি আশা করব আপনারা সুস্থ হয়ে যাবেন। যারা নানা রকম রোগে ভুগছেন, তারা যারা হোমিওপ্যাথিতে চিকিৎসা নিচ্ছেন, দেখবেন একটা ডাক্তারবাবুকে মিনিমাম টাইম দেবেন। একটা ডাক্তারবাবুর কাছে অন্য ডাক্তারবাবু, তারপর অন্য ডাক্তারবাবু, এইগুলো করলে হোমিওপ্যাথিতে একটু ডিস্টারবেন্স আসতে পারে। ওকে, নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। যে কোনো মেডিসিন খাওয়ার আগে অতি অবশ্যই নিজস্ব ডাক্তারবাবুর কাছ সাথে পরামর্শ করে নেবেন, তেনাকে দেখিয়ে আপনার লক্ষণ, আপনার গঠন সব কিছু দেখে, এবং আপনার নানা রকম প্রবলেমকে উনি, আপনার ধরুন মুখ শুষ্ক হয়ে যায়, জিভ শুষ্ক হয়ে যায়, জিভ দেখবে, চোখ দেখবে, সব কিছু দেখে মেডিসিন দেবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।